নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি চাল কুমড়ো দিয়ে মুগ ডালের ঘন্ট। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করি। রেসিপি বানানোর জন্য এখানে 50 গ্রাম মুগ ডাল নিয়েছি, একটা চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে দেখুন ভালো করে কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে চলে যাব। প্রথমে ডালটাকে ভালো করে খালি কড়ায় নেড়ে নেব। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ ছাড়ছে ততক্ষণ এই ডালটা নাড়তে হবে। এই দেখুন ডালটা থেকে সুন্দর গন্ধ ছেড়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর আধা চামচ জিরা। ফোড়নটা সুন্দর একটা গন্ধ চলে এসেছে। এবার কুচানো চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এই ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার করা যাবে না। এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এই লবণ হলুদ দেওয়াতে কিন্তু একটা জল গলে আসবে, সেই জলে কিন্তু এই কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। এবার যেটা দেব সেটা হচ্ছে যে ডালটা আমি ভেজে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো এই চাল কুমড়োর ভেতরে। এই দেখুন ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা আমি একদম চাল কুমড়োর ভেতরে ঢুকিয়ে দেবো। চাল কুমড়ো ওপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার দেখুন একটা থালা চাপা দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পরে ফিরে আসছি। দেখুন এখনও একটু সিদ্ধ হতে বাকি আছে, তার জন্য আরও 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। আরও 15 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখুন এবার একদম ডাল চাল কুমড়ো দুটোই একদম সিদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে প্রায়। এই দেখুন ডাল চাল কুমড়ো দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি আর দিয়ে দেবো শাহি গরম মশলা। এই দেখুন সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম উপর দিয়ে। বন্ধুরা, রেসিপিটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বাড়িতে একবার বানিয়ে খাবেন। এবার একটা থালার উপরে তুলে দেখাচ্ছি। ভাত কিংবা রুটির সাথে কিন্তু এই তরকারিটা দারুণ লাগবে খেতে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে বিনা রান্নাঘরে।